আজব খেলাতেই কাইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় আমার অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় আরে আজব নীলা দেখা আইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়া যায় আমার অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়া যায় ও দয়াল রে ও দয়াল রে শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুড়ি তারপরে মানব জন্ম পাই আমার দয়াল রে তারপরে মানব জন্ম পাই আমার দয়াল রে তারপরে মানব জন্ম পাই কোন জুনিতে কতকাল ছিলাম বলো কেমন হাল কোন জনিতে কত কাল ছিলাম বলো কেমন হাল কোন জুনিতে কতকাল ছিলাম বলো কেমন হাল বেশভূষা কেমন ছিল গায়ে আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় আমার অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় ওরে আজব নীলা দেখা আইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় ও দয়াল রে ও দয়াল রে এই দেহে 50 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল রে কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল রে কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা চলে সাটাক সাধনার বলে কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে কোন বায়ু উল্টা চলে সাটাক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় ওরে আজব নীলা দেখা আইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় ও দয়াল ও দয়াল রে এই মাইটা দেহ রসের হারি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় আমার দয়াল রে এই নারী দেহের কোন জায়গায় আমার দয়াল রে এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাস করি শুনিবার আশায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় আমি আজব নীলা দেখা আইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়া যায় ও দয়াল ও দয়াল এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল রে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল রে এই মরা দেহের কোন পাতাল জায়গায় রাজ্জাক পরে বিষম ফেরে ঘুরলো কত দেশে বিদেশে হতলাক বলো গুলো দেশে গুলো কত দেশ বিদেশে রাজ্জাক পরে বিষম ফেরে ঘুরলো কত দেশে বিদেশে লতা রইল তোমারই আশায় আমার
রে অসাধনে দিন বয়ে যায় আমার অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় আমার অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায়। এই গানটা আপনার অত্যন্ত পরিচিত একটা গান, তাই না বাবা? গানটা অত্যন্ত পরিচিত একটা গান। এই এই সারা রাইতে খুশান লাগে না? হ্যাঁ, হয় খাও নয় আতাও দুইটার যে কোনো একটা করো। অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়া যায় আমার অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়া যায়। গানটা অত্যাধিক পরিচিত একটা গান। তারপরে এই গানটা দিয়ে পালাটার শুরু করলাম। এই গানের মধ্যে অনেক প্রশ্ন আছে। প্রথমেই বলা হয়েছে মাইটা দেহ শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করলাম লক্ষ জুনি, তারপরে মানব জনম পাই কোন জুনিতে কত কাল ছিলাম আমি, কেমন হালে বেশভূষা কেমন ছিল গায়ে, এই সম্বন্ধে আমার একটা কথারও দরকার নাই। সনাতন বলছে কর্ম বিশেষ জনম হবে নাকি, এগুলো আমাদের দরকার না। এই গানের মধ্যে আসছে মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় থাকি, এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞেস করি শনিবার আসে। এগুলো আমাদের শোনা প্রয়োজন না, এগুলো আসলেই কোনো প্রয়োজনীয় আলোচনা না। এই গানটার মধ্যে প্রয়োজনীয় যে আলোচনা, যেই কথাটা প্রয়োজনীয় আমার আপনার, সেটা হইল এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা চলে সাটাক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার অসাধনের দিন বয়ে যায়। আমাদের নাটোর চলন বিলের মহাসাধক আসান আলী খন্দকার সাহেব, ওনার একটা গান আছে, আপনারা গানটা হয়তো শুনছেন। নাকের দুই দিকে দুই ফোড়া ফকিরে বিগোরা, ভজন সাধন সারা জানে সাধু যারা, নাকের দুই দিকে দুই ফোড়া ফকিরে রে গহরা ভজন সাধন সারা জানে সাধু যারা, নাকের দুই দিকে দুই ফোড়া ফকিরে রে গহরা ভজন সাধন সারা জানে সাধু যারা, নাকের দুই দিকে দুই ফোড়া। তাহলে আমাদের তরিকা বুঝতে হইলে, ফকিরি বুঝতে হইলে আগে বুঝতে হবে হলো নাসিকা। কেননা নাকের দুই দিকে যে দুই ফুরা, এই জায়গায় ফকিরের গুড়া। ভজন সাধন সারা জানে সাধু যারা, এই জায়গা যার ঠিক হয় নাই, হে হারা জীবন যাই করুক ওর কোনো কিছুই ঠিক হবে না। অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়া যায় আমার অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়া যায়। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব এই গানের মধ্যে লিখলেন এই দেহে ৪৯ প্রকার বায়ু, মাত্র একটা বায়ু হইল পরমায়ু, আর প্রত্যেকটা বায়ুরই সাধন আছে। যেটা পরম বায়ু এইটা উল্টা চলে সাধকের সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়, এটা হলো পরম বায়ুর কর্ম। ৪৯ থেকে যদি এই একটা বায়ু বাদ দেওয়া হয়, আরো থাকে ৪৮টা বায়ু, থাকে কিনা? থাকে ৪৮টা বায়ু থাকে না? দেখবেন আমরা যারা বিশেষ করে পীর মুর্শিদ ধরা মানুষ একটা কথা খুব ভালো জানি, সেটা হইল বাতাস যদি কখনো ডাইন নাক দিয়ে বাড়ায় তাহলে আমাকে যাত্রা শুভ হয় না। তাই শুনি আমরা কই কিনা? বলি বাতাস যদি বাম নাক দিয়ে বাড়ায় অশুভ হয়, এটা অশুভ।
সমন্বয় যদি দুই নাক দিয়ে বাতাস বেরোয়, এটা ভালো হইব না খারাপ হইব আল্লাহ ভালো জানে। কি যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছি গুরুজি জালাল সরকার সাহেব, উনার যিনি গানের উস্তাদ বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব। ওনার এক ভক্ত দরবারে থাকতো, নাম নেতেন কিরে বাবা? রাজ্জাক। জমির বাচ্চা কয় সান দরবারেই রইছে, দৌড় বেড়ে যায় রশিদ বাবার সামনে ভক্তি দিয়ে বইরা কইতেছে, বাবা আমি বাড়ি গেলাম। কয় কে? কয় আমাকে জমি নিয়ে কয় চান বাচ্চে, আমাকে জমি মানুষ দখল করার জন্য আসছে, আমার ওখানে যাওয়া লাগবো। রশিদ বাবা কইল দয়া করে না গেলি হয় না। কয় না বাবা বাতাস ঠিক আছে, কই এই দৌড়াইছে। উনি তো দৌড়াই গেছে, রশিদ বাবার দেরি করে নাই, ভক্তের অধীন ভগবান। উনি আবার গাড়ি নিয়ে যে রাজ্জাক বাড়ি বয়ে রয়েছে, মারামারি ঝগড়া টগড়া যাই হইছে, জমি ওগরেই রয়েছে, কিন্তু রাজ্জাকরে পাওয়া যায় না। রাজ্জাকরে পাওয়া যায় না, কিছুক্ষণ পরে দেখে যাক বাতর, বাতর চেনেন আপনারা? আইল বাতর কই না আমরা জমি, একটু উঁচু উঁচু বাতরের নিচে রাজ্জাক কাই দিয়ে পড়ে রয়েছে, দুই তিন জনে দইরা দইরা পুরাই নিয়ে এসছে। যখন সরকারের সামনে আনছে ডাক দিয়ে কইল, কারে তোর এই অবস্থাকে, তুই না কইলি বাতাস ঠিক আছে? কয় বাবা বাতাস তো ঠিকই আছে, কিন্তু বাইরে দিছে পিস্তা। আমার মনে হয় বাতাস ডাইনে চললেই বাতাস সুবাতাস না, বাতাস বামে চললেই কুবাতাস না, বাতাস সমন্বয় চললেই সুবাতাস না। আমার একটু জানা দরকার, এই বাতাস যখন সুবাতাস হয় তখন বাতাসের হালিয়াতটা কি হয়? অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধনায় দিন বয়া যায় আমার, অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধনায় দিন বয়া যায়। বাতাসটা যখন সুবাতাস হয় বাতাসের ভাব কি হয়? যেই ভাব ধরতে পারলে বুঝতে পারবো আমার এই যাত্রাটা শুভ না অশুভ। আজকে ভাবটা আমাদের বুঝাই দেবেন, আজকের পর থেকে কোন গুরু ধরা মানুষের যাত্রা যেন অশুভ যাত্রা না হয়। এই এই একটা প্রশ্ন ছাড়া এই গান থেকে আপনার কাছে আমার কোনো কথা জিজ্ঞেস করা নেই। অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধনায় দিন বয়া যায় আমার, অসাধনায় দিন বয়া যায় আমার দয়াল, আমার দয়াল গে। অসাধনায় দিন বয়া যায়। প্রথমে দাঁড়িয়েছি, শুনে যাও, ছোট করে আর একটা প্রার্থনা গান করব, বসে যাব, তারপরে দয়াল আমার যেভাবে বুঝায়, প্রশ্ন টশ্ন কিচ্ছু নাই, খালি আমি সেই জায়গায় বুঝি না। হ্যাঁ, আমি যে জায়গায় বুঝি না ওই জায়গায় হইলো আমার আলোচনা। দয়ালটা তো প্রশ্ন করা যায় না, জিজ্ঞাসা করা যাবে না, কিন্তু আমি যে বুঝি না তা তো বুঝানোর মালিক উনি। এই যে আমি বাতাসের তত্ত্ব বুঝি না, ডাইন মুড়ে বাতাস দিয়ে দৌড়াইছি, বাইরে দিছে পিস্তা। এখন আপনি আমার বাতাসটা ক্লিয়ার করেন আস্তে আস্তে, উপর থেকে শুরু করছি না, নিচ পর্যন্ত মালিক যেন ক্লিয়ার করে দিয়ে তারপর আপনাদের সামনে থেকে নিয়ে যাবেন।